কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমাদের ওই মোটামুটি চলে যাচ্ছে। সন্ধেবেলায় বসে একটু টিভি দেখছি। এখন সন্ধে হলেই ফাল্গুনির বাবা বাড়ি চলে আসে। ও তো বড় ছেলে, মানে যত নিয়ম কারণ আছে বড় ছেলেকেই করতে হয়, ওই করেছিল। আর এটা অনেক কদিন আগে করা ছিল, ভিডিও করে রাখলেও এডিট করাও মানে দুদিন আর দেওয়া হচ্ছে না। তো এইটা হলো মানে আর কি এই রিসেন্ট করেছি, এই কবের এই ভিডিওটা। ফাল্গুনি ওইদিকে চা করছে, একটু খাবে। আর আমাদের তো এখনো তো খাওয়া দাওয়া করতে নেই, আমরা সেই মানে আর কি নিয়ম করে তাও 3বার খেতে পাই। একবার হবিষি খাই, আর ওই থেকে এসে একবার শরবত খেতে পাই, রাত্রিরে 2টো ফল খেতে। এই দেখো এই 5 টাকার কয়েনগুলো রাখতে হয়েছে। ওই বাবা যখন কাজে বসবে 25খানা লাগবে বলেছে। তো ফাল্গুনির বাবা এই কদিনে 10 টাকা করে নোট দেয়, আর 5 টাকার কয়েনগুলো ভাঙিয়ে সব জমিয়ে রেখে দিয়েছে, মানে নিয়ে আসে, খরচা করে না। আর মা ওদিকে মালাগুলো ওই সব, আমাদের তো ঘাট কাজ, এ দেখো আজকে ঘাট কাজ, ওগুলো গলায় দিতে হয়। তো আজকে আমাদের ঘাট কাজ, আমাদের সকাল থেকে এই টন 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 করছে, মনে করো খুব শীত, তাই সকাল থেকে এইখানে আগুন করে একটু আগুন পোয়াচ্ছি। সেই ভোরবেলা আমাদের বিছানা ছেড়ে দিতে হয়। তো 5টার সময় কি 5টারও আগে তখন আমরা বিছানা ছেড়ে উঠে পড়েছি, দিয়ে এই আগুন করে আগুন পোয়াচ্ছি। অনেকক্ষণ এমনি বসেছিলাম, তারপরে এমনিতে তো ধরো জুতো পরতে নেই, দিয়ে দেখছি হাত পা গুলাবে টন 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 করছে। তার জন্য ফাল্গুন বাবাকে বললাম যে চলো একটু আগুন করি গা, দিয়ে একটু আগুন পোয়াই গা। ফাল্গুনি মানে আমাদের আবার আজকে যা পরে থাকবো, মানে কামানোর পর সেগুলো ফেলে দিতে হয়। তো ওই পাশে ওটা আমাদের একটা কাকা, ওই কাকাও মানে আর কি আমাদের ওষুধ ফেলেছে, মানে আমাদের ভাই ভাইয়াদা আর কি। তো এসেছে সব, ওই ঘাটে যাব কামাতে। আর ওইদিকে সব প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে। এটা প্রতিমার বাবা, যেটা আসলো ওটা প্রতিমার বাবা। ওইটা আমাদের ওইখান দিয়ে রাস্তা, ওইটা ফাল্গুনির একটা বান্ধবী, ছোট নাম এইটার। তো এ আবার আমাদের ভিডিও খুব দেখে, তো তাই বলছে তুমি, আমি যেই আসলাম ক্যামেরা বন্ধ করে দিলে কেন? আমি আবার চালু করলাম। ও বলছিল হাই। তো এই দেখো আমার ছোট বোনের মেয়ে আসছে, আর ছেলেটা মনে হয় আগে চলে গেল। আর এইদিকে রান্না বসানো হয়ে গেছে, ও ছেলেটা ওই দেখো আসছে, চলে গেল। আর ওইটা ওই দেখো আমার বোন আসছে, ছোট বোন। ফাল্গুনি বলছে ও মনে দেখো মাসি আসছে। আর আমি ক্যামেরাটা রেডি করেই আছি যে ওইখান দিয়ে আমার বোন আসবে এক্ষুনি। এই দেখো মা। আর আমরা আবার এবার যাচ্ছি ঘাটে। আজকে তো কামান, তোমাদের আগেই বললাম। আজকে সব কাপড় ছেড়ে আজকে ওই সব মা কিনে এনেছে, সেই ওই কাপড় আমরা পরবো। আর হাবলুটাকে বলছি যে তুমি বলো যে হ্যালো বন্ধুরা, আমি আজকে ন্যাড়া করব। তো বলছে না আমি ন্যাড়া করব না, দিয়ে ন্যাড়া কিছুতেই করতে চাইছিল না, জ্বর চলে আসছিল ন্যাড়া করার ভয়ে। তো যেইখান দিয়ে আমরা ঘাটে যাচ্ছি ওইখানেও দেখো আশেপাশে কত মানে আর কি জমি সব চাষ হয়। এখন গিয়ে যত দেখছি সর্ষের ফুলই বেশি, তবে সর্ষে সব ধরে গিয়েছে। তো এ দেখো চলে এসছি এইখানে। তো আমার শ্বশুররা ভালোই মানে আর কি অনেক ভাই ভাইয়া বংশ ভালোই বড়, তাও তো সব আসেনি, নালে আরও বেলা হতো। তাও অনেক বেলা হয়ে গিয়েছিল, বাড়ি আস্তে আস্তে আমাদের 1:30 হয়ে গেছিল। আর ওই ঘাটের যে একটা
মানে ঘাটেরও একটা কাজ আছে, তো সেই ঘাটের কাজটা ওইখানে করছিল দুই ভাই মিলে। তা আমাদের এদিকে হয়ে গেছে কামান। এগুলো সব আমার মা এনেছে, মানে আর কি মাকে তোলাতে হয় ঘাটে। আমরা এদিকে তিনজন আছি, ওদিকে প্রতিমারও ওর বাপের বাড়ি থেকে ঘাটে তোলাতে হয়। বাড়ি যাব, আজকে আবার একাদশী, আজকে আর হবিষি করতে নেই। কাজের মধ্যে হবিষি পড়লে হবিষি করতে নেই, তো গিয়ে মানে মালসাটা পুরাতে হয় কিন্তু হবিষি করতে নেই। আমি ভয় শোভা করছি, তো এটা আবার সন্ধেবেলায় এসে আর সেরম ভিডিও করা হয়নি। সন্ধেবেলায় এ দেখো সব সবজি টবজি হয়ে গেছে, কালকে তো শ্রাদ্ধ, সেই কালকে শ্রাদ্ধ রান্না হবে, তাই ওইগুলো সব এনে রেখে দিয়েছে যাতে সন্ধেবেলা সব কাটাকুটো করে নেয়। আর ফাল্গুনি বাবা ওই সব জিনিস টিনিস কী সব আনতে হবে সেগুলো লিখছিল। আর ফাল্গুনির আবার আজকে একটু মাজাটাই ব্যথা হয়েছে, ওর বাবা সেদিন দেখিয়ে ওষুধ এনে দিয়েছে, আজকে আবার মাজাটাই ব্যথা বলছিল, ভালো লাগছে না। ছোটো বোনকে বল